ওহো, এটা মহা মুশকিলে পড়া গেল। কিসের মুশকিল? নিজের ভাইপোকে কাজে নেবে, এত সমস্যা হয়ে গেল? আর যে দাদা এতকাল ধরে এত কিছু করলো, তার প্রতি ছোট ভাইয়ের কোনো কর্তব্য নেই? করছি না, মাঝে থেকে হাত খরচ দিয়ে আসছি না। তবে মায়ের প্রতি কর্তব্যখানা কিভাবে করছো শুনি? মায়ের মানে তুমি কালিও বাড়ি গিয়ে বড়ঠাকুরকে কইবে যে তুমি বুধুকে কাজে রাখছো। সত্যি যদি ও কোনো কাজ না পারে, একখানা মানুষকে না হয় বসেই মাইনে দেবে। কি হবে তাতে? বড় জেরে বাড়িতে একখানা জিনিস কম আসবে, তা হোক না, তাতে তোমার ব্যবসার কোনো ক্ষতি হবে না। দেখো, বরং বড়ঠাকুরের আশীর্বাদে তোমার ব্যবসা ভালোই হবে। আশীর্বাদেই যদি ব্যবসা হয়ে যেত, তাহলে কাঠ পুড়িয়ে আমাকে আর ব্যবসা করতে হতো না। তোমাকে এই কথাটা বলি আমার ভুল হয়েছে। এই শোনো, বলছি তোমার এই কথাখানা যেরকম আমি রাখলাম, আমার একখানা কথা তোমায় রাখতে হবে। কি কথা? এই কাজটা সেরে আসি, তারপর বলবো। মহারানী হুকুম জারি করে চলে গেলেন, বুধকে রাখতে হবে। এবার পারুর বিয়ের কথাটা রাজি করাতে গেলে না আমার একবার না বিশ্বাস উঠে যাবে। ফিরেছে না? হ্যাঁ, ফিরেছে। বলছি আমি একবার মার কাছে যাই, গিয়ে বলি প্রভাকে যেন কিছু না বলে। সত্যি তো কাজের জায়গায় কত কিছু সহ্য করতে হয়। আর বুধো তো আমাদের এমনটা নয় যে অনেকগুলো পাশ টাস দিয়ে বসে আছে, লোকে ওকে চাকরি দেবে বলে একেবারে ডাকাডাকি করছে। তিনি আবার নতুন করে কোনো অশান্তি জানুন, এই পেভা যদি খেপে গিয়ে কাল থেকে বুধোকে আবার কাজে নিয়ে না যায়, আমাদের কপালে এমন একটা অপদার্থ ছেলে যে কি করে জুটলো, জ্বালিয়ে মারলে একেবারে শান্তি। বল, উত্তর দে। বেবা মাইনে পত্রের কথা কিছু বলেছে? কি কাজ করিস ওখানে? ওই কাগজপত্র সামলানো। আর আর মানে ওই আর কি। আর মানে ওই কি? হ্যাঁ, আর মানে ওই কি? বেবার জুতো পালিশ করিস? বেবা কি সুরির দোকান থেকে আনার কাজ করিস? বল, তুই বেবাকে গিয়ে বলতো আমি যাচ্ছি। যা যা। তোমার দুটি পায়ে পড়ি ঠাকুমা, তুমি সেজো কাকাকে কিচ্ছুটি বলো না। তুমি বলেছিলে বলেই তো সেজো কাকা আমায় কাজে নিয়ে যাচ্ছে। আমার মতো একটা অপদার্থ ছেলেকে কে কাজ দেবে বলো? তবু সেজো কাকা নিয়েছে তো কাজে আমার। তুমি কিছু বললে, এরপর যদি সেজো কাকা আমাকে না নিয়ে যায়, তখন তখন আমি কি করব? তখন আমি আর একটা কাজ করতে গিয়ে জোগাড় করবো বলো ঠাকুমা? আজ বাদে কাল বাবা রিটায়ার করবে। বাবার তো বয়স হয়েছে, সারাটা জীবন মানুষটা সংসারের জন্য এত কষ্ট করে গেল, এই বুড়ো বয়সে এসেই যদি বাবাকে সংসার টানতে হয়, সেজো কাকা আমাকে দিয়ে যা খুশি করার ঠাকুমা, আমি কিচ্ছু মনে করবো না। আর আমাকে তো কাজ শিখতে হবে, আমাকে শিখতেই হবে ঠাকুমা। আমাকে দাঁড়াতেই হবে ঠাকুমা, আমাকে যে দাঁড়াতেই হবে। আর আমি ছাড়া আমার বাবা মাকে কে দেখবে বলো? কে দেখবে?
ওর বাবা ওর আমার কাছে বসে গেল। একটা কথা মনে রাখিস, তোর ঠাকুমা এখনো মরে যায়নি। যা করার আমি করব। যে কাজে সম্মান নেই সে কাজে মুখে লাথি মার। কাজ করতে হবে না তোকে। আর আমি যদি এতটুকু পুণ্যি করে থাকি তার জোরে আমি বলছি তুই দাঁড়াবি। নিশ্চয় একদিন দাঁড়াবি, আমি তোকে বলছি। এখন যা যা। যা। আমাদের বুধুটা মানুষ হয়ে গেছে। আমাদের বুধু বড় হয়ে গেছে গো। তোরা খেতে বসে গেছিস? শুভ কোথায়? বড় বউ, ও বড় বউ, শুভর খাওয়া হয়ে গেছে? না মা, উনি পরে খাবেন। কেন পরে কেন? শুভ, এই শুভ, শুভ রে, কি রে খাবি না? ও মা, আমি খানিক বাদে। পরে কেন? বসবার বসবার। বড় বউ, শুভর ভাতটা বাড়ো।
নিয়ে এসো, যা গিয়ে বস। দেখি রে, হ্যাঁ রে পেভা, বুধু যে তোর সঙ্গে যাচ্ছে তা কাজকর্ম ঠিক করতে পারছে তো? হ্যাঁ ওই হচ্ছে কোনো রকমে। কোনো রকমে? তার মানে কোনো রকমে করতে পারছে। ওকে মাইনে কত দিবি? মাইনে? কিসের মাইনে? বাহ, ও কাজকর্ম করবে, মাসে মাসে মাইনে দিবি না? ওকে সঙ্গে করে আদালত নিয়ে যাচ্ছি, এই ওর বাপ, এই ওর অনেক ভাগ্য। মাইনে পত্রের কথা তো কিছু হয়নি, খাওয়া দাওয়া দিচ্ছি তো আবার। ও খাওয়া দাওয়া দিচ্ছিস বুঝি? তার মানে মাসে মাসে মাইনে দেবে না, খাওয়া পড়ার খরচাটা দিচ্ছিস। শুভ, তাহলে সে কথাই রইল, মাসে মাসে বুধোর খাওয়া পড়ার খরচা পেভা তোর হাতে দেবে। মানে? না না, তার মানেটা কি? মানে আবার কি? চাকর বাকরদের খাওয়া পড়ার খরচা তো বাবুরাই বহন করে থাকে। মা দেখ শুভ, সংসারখানা আমার, তোরা নিজেদের মতো করে ভাগ করে আলাদা আলাদা ব্যবস্থা করে নিয়েছিস, আমি কিচ্ছু ঠিক বলিনি। আমরা তো আলাদা হইনি মা, কে আলাদা হয়েছে তাকে বলো। আমি কাকে কি বলবো সেটা আমাকেই ভাবতে দে। হ্যাঁ মানছি, সে পুরোপুরি এ বাড়ি ছেড়ে চলে গেছে। কেন গেছে সেই কারণটা তুই না জানার ভান করলেও আমি তা পারিনি। বাবা, কি তোমার হাতে একটা পুঁটলি গুঁজে দিল আর দুটো টাকা গুঁজে দিল, তাতেই তুমি গলে গেলে মা? তোর থেকে আমার চুলে পাক ধরেছে বেশি, সে কটা জিনিস নিয়ে মানুষ বিচার করে না। মন দিয়ে মানুষের চরিত্রের জানা যায়। তোকে আমি পেটে ধরেছি এ কথা ভাবলে আমার ঘেন্না হয়। সবাই মিলে তোমার মনটা ভালোই বিষিয়েছে দেখছি। কেন, তুই কি ধোয়া তুলসী পাতা? রোজ তো টলতে টলতে বাড়ি ফিরিস। আজ আমার 14 পুরুষের ভাগ্যে যে তোর সঙ্গে বসে দুটো কথা বলতে পারছি। আমি যা বলছি সে ব্যবস্থা কর। মাসে মাসে বুধোর মাইনে। পারবো না, পারবো না। আমি অন্যের ছেলের দায় নিজের কাঁধে নিতে পারবো না। অন্যরা নিজের ছেলেকে মানুষ করতে পারবে না, তার দায় আমি কাঁধে নিয়ে বই বাড়াবো না। হবে বই কি, ছেলেটাকে ভালো মানুষ পেয়ে চাকর বাকরের মতো খাটিয়েছিস, এখন দায়িত্ব নিতে হবে বই কি? চাকর বাকরের মতো কি কি খাটিয়েছি ওকে? তোর জুতো জোড়া পালিশ করার জন্য তুই ওকে নিয়ে গেছিস। ও, এইবার বুঝলাম। এটাকে ভালো শিক্ষা দিয়েছে। আমার বুকের উপর বসে আমারই গাড়ি অপরাচ্ছে। তোমার খাবার বুধোকে ডাকছিস কেন? ঠাকুমার কাছে তুই দেখান না কেনেছিস?
আমি তোকে দিয়ে চাকর বাকরের কি কাজ করেছি? না আমি এই হারামজাদা দেখ, আমি হচ্ছে আমি মারবো তোমায় আসার না। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা? বাড়তে দেখ, আমিও দেখবো কতবার বেড়েছে। তোল তুই বুধের হাত তোল, তোল, দেখ আমি কি করি। আমিও ভাববো কাল থেকে তুই এ বাড়িতে থাকবে কিনা। শুভ, কান খুলে শুনে রাখ, কাল থেকে বুধো এবার সঙ্গে কাজে যাবে না। দরকার নাই আমার সঙ্গে কাজে, কাজে যাবে না। ও আমার সঙ্গে কাজে না গেলে আমার বাড়ি কাজে কেন বলে যাচ্ছে? তোর কাজ আটকাবে কিনা তা আমি জানি না, তবে কাল থেকে এ বাড়িতে তোর থাকা হবে কিনা সেটা আমি জানি না। মা, ও মা, আমি তোমার সব কথা শুনবো মা, কিন্তু এমনটা তুমি করো। এবার ভুল তো কিছু বল। সত্যি তো বুধ আমার ছেলে, তার দায়টা এবার ঘাড়ে চাপিয়ে দাও তো ঠিক নয়। তুমি বলেছিলে ও তো বুধকে কাজে নিয়ে গিয়েছি, ও তো বুধকে হাতে করে কাজে নিয়ে যায়, ও তো তোমার কথা রেখেছে মা। আমার কথা রেখেছে? ও যা করেছে তাকে কথা রাখা বলেনি। তার চেয়ে ও যদি আমার গালে দুটো চড় কষাতো অনেক ভালো হতো। আমি যা ভালো বুঝবো তাই করব। এ ব্যাপারে তোদের কারো কোনো কথা আমি শুনবো না। আমিও দেখছি আমি, সবাই মিলে আমার পেছনে লাগা হয়েছে, সবাই মিলে। সবাইকে এর ফল ভোগ করতে হবে। মার কতদিন, তারপর আমি গেল। আজ আপিস ফিরতেও বাড়ি হয়েছে। আজ কেন বাড়ি কাল কইলুম না, বুধের কথাখানা জানিয়ে এসো। আজ অন্যদিকে আমার কাজ আছে। কাজ সেরে যেও। কাজ সাথে দেরি হবে, কথাখানা খসালে এমনি করতে হবে। তাও যে বলছি তো আজকে আমার দেরি হবে, বললে কি সঙ্গে সঙ্গে করা যায় নাকি? ও বাড়িতে কতগুলো বলে আসার পর কি অশান্তি শুরু হতে পারে সেটা ভেবেছো? আমার অত ভাবার সময় নেই। সেটা কতগুলো কওয়ার আগে ভাবা উচিত ছিল। আমার কথাখানা বলাই ভুল হয়েছে, এ বাড়িতেও বলা ভুল হয়েছে, ও বাড়িতেও বলা ভুল হয়েছে। সে ভেবে আর এখন কি লাভ? আমার কোনো কিছুতেই লাভ নেই। হ্যাঁ, বুধোকে আগে চাকরিটা করে দিতে হবে। তোমার কথা যখন মুখ থেকে একবার বেরিয়েছে তখন সেটা তো করতেই হবে। তা আমি যদি একটা কথা তোমায় বলি, তুমি সে কথা রাখবে? কই দেখো, দেখা যাক।